পত্নীতলায় কৃষকদের মুখে হাসি। নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়ন পরিষদ ইউপি নিজস্ব অর্থায়নে একটি জনকল্যাণমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার ঘোষনগর ইউনিয়নের নধুনী বাজার থেকে খিরসিন কমিউনিটি ক্লিনিক পর্যন্ত ভরাট হয়ে যাওয়া একটি খাল পুনর্খননের কাজ শুরু হয়েছে। গত 3 দিন ধরে এই খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে এলাকায় প্রায় 200 কৃষকের 1000 বিঘা জমিতে নিরবিচ্ছিন্ন চাষাবাদের সুযোগ সৃষ্টি হবে। ইউনিয়ন পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী ও কৃষকেরা। স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষাকালে যেমন জলাবদ্ধতা তৈরি হতো, তেমনি শুকনো মৌসুমে তারা সেচের পানির তীব্র সংকটে ভুগতেন। 1000 বিঘা জমির আবাদ নিয়ে তাদের সবসময় দুশ্চিন্তায় থাকতে হতো। এবার খালটি খনন করার ফলে তাদের সেই দীর্ঘদিনের কষ্ট দূর হতে চলেছে। এখন থেকে তারা অনায়াসে জমিতে চাষাবাদ করতে পারবেন। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কামরুজ্জামান মিল্টন বলেন, এলাকার কৃষকদের জন্য এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নধুনী বাজার থেকে খিরসিন কমিউনিটি ক্লিনিক পর্যন্ত এই খালটি ভরাট হয়ে যাওয়ায় শত শত কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কৃষকদের এই কষ্ট লাঘবের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি খনন কাজ শেষ হলে এলাকার কৃষি অর্থনীতিতে বড় ইতিবাচক পরিবর্তন আসবে। ঘোষনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং উপজেলা বিআরডিবি পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুণ্ডু বলেন, সম্পূর্ণ ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে আমরা এই জনকল্যাণমুখী উদ্যোগটি গ্রহণ করেছি। কৃষি বান্ধব এই কর্মসূচিটি গত 3 দিন ধরে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। এর মূল লক্ষ্যই হল স্থানীয় কৃষকদের পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, এই খাল খননের ফলে প্রায় 200 কৃষকের 1000 বিঘা জমি সরাসরি চাষাবাদের আওতায় আসবে এবং তারা সরাসরি উপকৃত হবেন। জনগণের কল্যাণে ইউনিয়ন পরিষদ থেকে এ ধরনের উন্নয়ন কাজ আগামীতে অব্যাহত থাকবে। ইউনিয়ন পরিষদ নিজস্ব অর্থায়নে বিভিন্ন জনগণের ট্যাক্স ম্যাক্স এই ধরনের আয়ের উৎস থেকে আমাদের প্রশাসক সাহেব এই উদ্যোগটা গ্রহণ করেছে এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে। আমাদের এই এলাকায় ফসল 3টি হয়, হচ্ছে বড় হয়, তারপরে আমন হয়, তারপরে এই যে আপনার ভাদ্রা একটা এরিয়া হয়, যে এই যে বর্ষালে যেটাকে ধান বলা হয়, এই পারিজা জাতীয় ধান, এই ধানটা হয়। আর আমাদের এদিকে সরিষা আলু এই ধরনের তেমন কিছু হয় না, কদাচিৎ কেউ হাতে লাগালে এটাতে আমাদের এই এলাকা কৃষি প্রধান এলাকা এবং এখানে ধানের উপরই সবকিছু। আমাদের কৃষকের জন্য খুবই ভালো হচ্ছে, খুবই ভালো। এই যে আমার মাঠের ধান তুলতে পারিনি, এই মাঠের ধান আমাদের জমি খাই ফেলেছে, শুধু খালি বৃষ্টি যা পানি না আসেন। এখান থেকে আমাদের ওই নতুন মোড় পর্যন্ত যদি এটা খনন হয়, তাহলে আমাদের মতো 500-700 বিঘা জমির ধান আমরা ঘরে তুলতে পারবো। এটা আপনার খিরসিন মোড় থেকে নৌধুনী মোড় পর্যন্ত এই রাস্তার দুই পাশেই পানি, এবারে বৃষ্টি একটু বেশি পরিমাণে হওয়ার কারণে আপনার পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছিল। এখানে রাস্তার পাশ দিয়ে একটা ড্রেন, বা আমরা এই এলাকার লোকাল ভাষায় যেটাকে বলে নীলা খাড়ি, যেটাকে বলে খাড়ি আর কি, সেটা ভরে যাওয়ার কারণে বা সেটা আপনার আগাছা পড়ে এটা পানি নিষ্কাশনে অসুবিধা হওয়ার কারণে এখানে এলাকার জনগণ আমাদের কাছে যায়। তারপর আমি ঘোষনগর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে আছে, আমি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার। তো এখানে সরজমিনে পরিদর্শন করি, তারপর আমি বিষয়টা অনুধাবন করি যে এখানে নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন। তারপর আমাদের ইউনিয়ন পরিষদের আমাদের মেম্বারদের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে কথা বলে এখানে যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয় সেজন্য ইউনিয়ন পরিষদের একটা নিজস্ব তহবিল থেকে এবং জনগণ যারা আছে তাদের সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ আমরা গ্রহণ করি। এবং এটা এখনো এখানে কত টাকা খরচ হবে সে বিষয়ে আমাদের এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই। এই ভেকু মেশিন আপনার প্রতি ঘন্টায় এরা প্রায় 1500 টাকা এরা বিল নেবে, সেই হিসেবে আমরা গতকাল থেকে এখানে কাজ শুরু করেছি, হয়তো আগামীকাল পর্যন্ত চলবে। আমাদের যে পরিমাণ টাকা হয় আমরা সেটা একটা প্রকল্প আকারে নিব এবং বাকি যেটা কম থাকবে সেটা আমরা জনগণের সার্বিক সহযোগিতায় তাদের আর্থিকভাবে প্রণোদনার মাধ্যমে এটা আমরা এই কাজটা আমরা সম্পন্ন করবো। এই কাজটা সম্পন্ন হলে এই এলাকার প্রায় 2000 বিঘার জমি এটা ধান চাষের আওতায় আসবে। এবং আপনি জানেন যে এই এলাকায় প্রায় 3টি ধান চাষ হয়ে থাকে, বড়, ইরি, আমন এবং হলো এটা বর্ষালি ধান বলে, এটা 3 বাড়ি ধান হয়। তো এই পানি নিষ্কাশন করে দিলে
আপনার এই কৃষকরা প্রায় 1000 কৃষক এটা উপকৃত হবে।